আসসালামু আলাইকুম। আমরা দেখব পিপিপিওই কানেকশনের মাধ্যমে কীভাবে মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন সম্পন্ন করবেন এবং তা ইন্টারনেট ব্যবহারের উপযোগী করবেন। এখন অধিকাংশ আইএসপিগুলাই পিপিপিওই এর মাধ্যমে কানেকশন দিয়ে থাকে। পিপিপিওই কনফিগারেশনের সময় আমরা কয়েকটি জিনিস মাথায় রাখব। প্রথমে আমরা পিপিপিওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব। এরপর আমরা আমাদের ল্যানে আইপি অ্যাসাইন করব। এরপর আমরা পিপিপিওই কনফিগারেশনের সময় আমরা একটু খেয়াল করব রাউট এবং ডিএনএস চেকবক্সটি টিক দিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা যে ফ্যাসিলিটি পাবো তা হচ্ছে আমাদের পরবর্তীতে আর ডিএনএস এবং গেটওয়ে অ্যাড করতে হবে না। এবং সর্বশেষ আমরা নেটিং করে আমাদের কনফিগারেশনের পার্ট শেষ করব। চলুন তাহলে শুরু করি। উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিক রাউটারে লগ ইন করি। এখানে আমি ম্যাকের মাধ্যমে মাইক্রোটিক রাউটারে লগ ইন করছি। যথারীতি লগ ইন নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া নাই। কানেক্টে ক্লিক করলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে পিপিপিওই কনফিগারেশন করা। সেক্ষেত্রে আমরা ইন্টারফেসে ক্লিক করব। ইন্টারফেস থেকে প্লাসে ক্লিক করব। এখান থেকে পিপিওই ক্লায়েন্ট। এরপর জেনারেলে আপনি এখানে আপনার আইএসপির নাম লিখে রাখতে পারেন বা আপনার বোঝার সুবিধার জন্য আপনি যেটা ইচ্ছে সেটা লিখে রাখতে পারেন। আমি এখানে 1 লিখে রাখছি এবং আমি কোন ইন্টারফেসে দিব সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনি যে কোনো ইন্টারফেসে এখানে অ্যাসাইন করতে পারেন। নিতে চাচ্ছি আমি ইথার 1-এ আমার 1 কানেক্টিভিটিটা নিতে চাচ্ছি। সো ইথার 1 সিলেক্ট করে দিয়ে এরপরে আমি ডায়াল আউটে আসবো। এখানে আমি আপনার আইএসপি থেকে যে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি সেটা ইউজ করব। মাই ল্যাব পাসওয়ার্ডও এটাই মাই ল্যাব। এইখানে আমি ডিফল্ট রাউট দেওয়া আছে, না থাকলে আপনি দিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার যেটা গেটওয়ে নির্ধারণ করে দিতে হবে না। এবং ইউজ পেয়ার ডিএনএস করে দিব, সেক্ষেত্রে আমার ডিএনএসও বসাতে হবে না। এবং অ্যাপ্লাই ওকে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ল্যানে আইপি অ্যাসাইন করা। আমার ল্যানের আইপি হচ্ছে 192.168.1.1/24। এটা আমি ইথার 2-তে অ্যাসাইন করব। অ্যাপ্লাই ওকে। এখন আমার সর্বশেষ কাজ হচ্ছে আইপি থেকে ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়াল থেকে নেটে প্লাসে ক্লিক করব, অ্যাকশনে মাস্কুলেট করে দেব, অ্যাপ্লাই ওকে। এখন আমরা চেক করি টার্মিনাল থেকে দেখুন আমাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।